একদম কম দামে জোস লেভেলের একটা ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। ফোনটার নাম হলো Motorola G04। মাত্র 7,000 টাকা দামে এই ফোনটা আপনাকে যেসব ফিচার দিবে আপনার মাথা ঘুরিয়ে দিবে। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 90 হার্জের রিফ্রেশ রেট, ভালো ক্যামেরা কোয়ালিটি এবং ভালো গেম খেলার সুযোগ এই বাজেট অনুযায়ী। তো আজকের ভিডিওতে ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো, দেশের মার্কেটে ফোনটা কবে আসবে, প্লাস এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং দেশের মার্কেটে যখন ফোনটা আসবে তখন এই ফোনটার দাম কত কী হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবথেকে বেস্ট একটা ফোন কেনার জন্য লোয়ার বাজেটে। প্রথমে বলি, এই ফোনটা দেখতে কিন্তু এক কথায় জোস বাজেট সেগমেন্ট অনুযায়ী, এবং ব্যাগটা দেখতে মনে হচ্ছে অনেকটা গ্লাস এবং লেদারের কম্বিনেশন। তবে এখানে কিন্তু থাকছে প্লাস্টিক ব্যাগ এবং মার্কেটে ফোনটা পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টে, আর সবগুলো কালারই এক কথায় জোস লেভেলের। এবং ফোনটাতে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেম, এবং আমার কাছে মনে হয়েছে এই ফোনটার সাইডটা যেহেতু একটু কার্ভ দেওয়া হয়েছে, ফলে আপনি ফোনটা হাতে নিলেও অনেক ভালো একটা হ্যান্ডস-অন ফিল পাবেন। সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চহোল কাটিং একটা ডিসপ্লে, এবং ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন পাবেন। উপরের দিকে থাকছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এবং সাইডে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং পাবেন পাওয়ার আপ ডাউন বাটন। এখানে পাবেন নিচের সাইডে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লট পাবেন। ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চি মাপের HD+ IPS LCD প্যানেল, যেটা 90 হার্জের রিফ্রেশ রেটের সাথে নিয়ে এসেছে Motorola, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 84.9%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট অনুযায়ী ভালোই। ফোনটাতে আপনি ইউটিউব ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন এবং এটা সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এবার আমরা কথা বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এখানে আপনি প্রাইমারি লেন্স পাবেন 16 মেগাপিক্সেলের। ফোনটার সামনে পাবেন আপনি 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সামনে পিছনে 2 ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে। আর এখন আপনি কিছু ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন। এই ফোনটা দিয়ে প্রপার লাইটিংয়ে এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করা যাবে এই বাজেট অনুযায়ী। তবে লো লাইটে কিছুটা হলেও ছবির ব্রাইটনেস এবং এর ডিটেলসের ঘাটতি পাওয়া যাবে। তবে আপনি যদি তখন নাইট মোড ইউজ করেন তাহলে একদম ঠিকঠাক। তো বাজেট অনুযায়ী ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যারা এই বাজেটে মোটামুটি ফটোগ্রাফি করতে চান তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T606 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.6 GHz, এবং এর জিপিইউ Mali G57, আর এর অ্যান্ট্রোটু স্কোর এবং গিরিকবেঞ্চ স্কোরও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে 2,62,000-এর আশেপাশে। এখানে আপনি মোটামুটি স্মুথ গ্রাফিক্সে পাবজি ফ্রি ফায়ার প্লে করতে পারবেন, তবে অন্য সব লোয়ার গেমগুলো এখানে আপনি ভালো প্লে করতে পারবেন এবং সব ধরনের মাল্টিটাস্কিংও করতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 ভার্সন থাকছে এখানে, এবং 2 বছরের মতো আপনি সিকিউরিটি আপডেট পাবেন ফোনটাতে। এবং এই ফোনটাতে কিন্তু আপনি 2 GB পর্যন্ত এক্সট্রা র্যাম ইউজ করতে পারবেন ভার্চুয়ালভাবে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ বর্তমান সময় ভার্চুয়াল র্যাম লোয়ার বাজেট সেগমেন্টের ফোনে দেওয়ার ফলে এখানে পারফরমেন্স আগের থেকে তুলনামূলকভাবে একটু ভালোই পাওয়া যায়। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh-এর ব্যাটারি। বক্সে আপনি 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এই ফোনটার 2টা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 464GB বেস ভেরিয়েন্ট আর 128GB টপ ভেরিয়েন্ট। 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 9,227 টাকা, এবং এর 128GB ভেরিয়েন্ট ইন্ডিয়ান প্রাইস 7,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 10,546 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন ফোনগুলো আসবে তখন এর প্রাইস ধরে রাখতে পারেন 1 থেকে 1,500 টাকা বেশি হবে। তবে এই বাজেটে কিন্তু অবশ্যই ফোনগুলো আমার কাছে মনে হয়েছে জোস লেভেলের হতে যাচ্ছে। যারা মাল্টিটাস্কিংয়ের জন্য ফোন কিনতে চান, তেমন একটা গেম খেলেন না, অথবা ক্যামেরা কোয়ালিটি মোটামুটি চান, তারা ফোনটা দেখতে পারেন। আর এই ফোনটা কয়েকদিনের মধ্যে দেশের মার্কেটেও চলে আসবে। ধরে রাখতে পারেন আপনি মার্চ মাসে আপনি দেশের মার্কেটে এই ফোনটা দেখতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। অন্য কোনো বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।